পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙাবালিতে বসবাস করেন প্রায় 2 লাখ মানুষ। আগুনমুখা, রাবনাবাদ ও বুড়ো গৌরঙ্গ নদীর তাণ্ডবে চালিতাবুনিয়া, চরমন্তাজ, ছোট বাইশদিয়া ও বড় বাইশদিয়া ইউনিয়নের শত শত একর জমি, ভিটেমাটি ও শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়েছে নদীগর্ভে। সব হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে হাজারো পরিবার। ভাঙনের এই নিত্য প্রহসনের মাঝেই নতুন শঙ্কা তৈরি করেছে অবৈধ বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় ডেরেজার দিয়ে অবাধে তোলা হচ্ছে বালু। এতে নদীর তলদেশের ভারসাম্য নষ্ট হয়ে ভাঙনের তীব্রতা আরও বাড়ছে। আর প্রতিবাদ করলেই মেলে ভয়ভীতি ও হুমকি। একটি সিন্ডিকেট মহল তারা নিজেদের প্রভাব খাটিয়ে অবৈধ ডেরেজার দিয়ে বালু উত্তোলনের মহা উৎসব চালাচ্ছে। ভেঙে গেলে আমার তো ঘর সবারই সবই শেষ। এখন আমি একখানে যাই থাকমু, ডেরাবের যে হেরম কোনো আমার পরিস্থিতি নাই। ভাঙ্গে ছিঁড়ে গেছে, আমরা থাকতে পারি না, আমরা গরিব মানুষ, আমরা থাকতে পারি না। ভাঙন প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রশাসন বলছে, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। স্বীকৃত বালুমহল ছাড়া বালু উত্তোলনের কোনো বিধান নেই। এক্ষেত্রে কেউ যদি অবৈধভাবে বালু উত্তোলন করে, এ বিষয়ে আমাদের অবস্থান খুবই কঠোর। অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের পাশাপাশি দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ক্ষতিগ্রস্তদের। ফরাজি আবু তাহের, বৈশাখী সংবাদ, রাঙাবালি, পটুয়াখালী।